চিকেনটা আমরা ভালো করে ধুয়ে নিয়েছি, টক দইয়ের জল ঝরিয়ে নিয়েছি, ধনে জিরে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন সামান্য চিনি দিয়ে টক দইটাকে ফেটিয়ে নিয়েছি। চিকেনের উপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে টক দইয়ের মশলাগুলো দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখে দেব। এবার কড়াইতে তেল দিয়ে ডুম ডুম করে কেটে রাখা আলুগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলুটাকে আমরা লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজতে দিয়ে আমরা একটা মশলা পেস্ট বানিয়ে নেব। তার মধ্যে ছিল কাঁচা লঙ্কা, আদা, রসুন, ক্যাপসিকাম আর তিল। এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমরা এটাকে তুলে নেব। তেজপাতা দারচিনি ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেশন করে রাখা চিকেনটাকে আমরা দিয়ে দেব। চিকেনটা দিয়ে বেশ খানিকক্ষণ আমরা এটাকে কষাবো। মিনিট 5 কষানো হয়ে গেলে যে পেস্টটা আমরা মশলার বানিয়ে রেখেছিলাম তার সাথে একটা টমেটোকে কুচিয়ে দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। সামান্য পরিমাণ বাটি ধোয়া জল আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম নুন হলুদ জিরে গুঁড়ো দিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমরা এটাকে কষিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে মাংসে, এবার আমরা ভেজে রাখা আলুটাকে এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো ঘি। আবারও আমরা এটাকে খানিকক্ষণ কষাবো। কষিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো গরম জল। গরম জল দিয়ে ভালো করে চিকেনটাকে আমরা ফুটিয়ে নেব যতক্ষণ না চিকেন আর আলুটা সেদ্ধ হচ্ছে। আলু আর চিকেনটা সেদ্ধ যখন হয়ে যাবে তখন আমরা এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ আর গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। এটা দিয়ে আমরা মিনিট 2 মতন আরও চিকেনটাকে ফুটিয়ে নেব। নিয়ে আমরা এটাকে নামিয়ে নেব।